রেকর্ডিং শুরু, ঠিক আছে। স্ক্রিন রেকর্ড শুরু করলে এইটা লাগাইতে হবে, এটা লাগাইতে হবে, এটা হচ্ছে কোণার মধ্যে, এবং এটা পুরো স্ক্রিনটাতেই যায়। একটু এটা একটু উপরে উঠাই, সিম্ফনি ক্যাম একটু উপরে উঠাতে পারতাম। ঠিক আছে, গেল। তো দেখেন, প্রথমে হচ্ছে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন। ভেরিয়েবল মানে কি? জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল মানে হচ্ছে ধরেন আহ, একটা একটা ধরার মতো কিছু একটা। আগে আমরা ধরতাম না, ধরি ক, আমরা ধরতাম না এরকম অঙ্ক করার সময় মনে করি উমুকের বয়স ক। তো ভেরিয়েবলটা হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে কিছু একটা ভ্যালু ধরা হয়। ভেরিয়েবলটা আমরা কয়েকভাবে ডিক্লেয়ার করতে পারি। লেট দিয়ে করতে পারি, কনস্ট দিয়ে করতে পারি, আবার var দিয়েও করতে পারি, ঠিক আছে। প্রথমে কি করছে, ধরি। লেট মানে কি? লেট মানে কি? মনে করা। আমরা যে লিখতাম না মনে করি, এটা কিন্তু ইংলিশে লেট লিখতো, আলতাফার মধ্যে মধ্যে লিখতো লেট। তো এটাই হচ্ছে লেট। লেট কাউন্ট মানে ওয়ান। কাউন্ট মানে কি? কাউন্টের ভ্যালু হিসেবে ধরতেছি ওয়ান। তারপরে লাইনে এসে কাউন্টের ভ্যালু কি করে দিছি? টু করে দিছি। তারপর লাইনে যদি থ্রি থ্রি করতে পারবো, ঠিক আছে। এতে কোনো সমস্যা হবে না। আবার যদি চাই না কাউন্টের মানে কাউন্টের জায়গায় আমি যদি চিন্তা করি যে না, কাউন্টের জায়গায় আমি দিব হচ্ছে নেই, তখন ভিএস কোড ওপেন করি। একটা ভিএস কোড ওপেন করি, ভিএস কোড ওপেন করে একটা ফোল্ডারও বানাই। এসবিসি এখানে আসি, আসার পরে হচ্ছে একটা কন্টেন্ট, এই ফোল্ডারটা ওপেন করে দিলাম। ফোল্ডারটা ওপেন করি, এখানে হচ্ছে আমি কি করব, এখানে একটা ফাইল বানাবো। এটা হচ্ছে ভেরিয়েবল। এই ফাইলের নাম দিব হচ্ছে আপনার ভেরিয়েবল ডট জেএস, ঠিক আছে। তো যেটা বলছি যে প্রথমে হচ্ছে লেট, মনে করি আমার নাম। আমার নাম কি? আমার নাম হচ্ছে শুভ। আমার নাম হচ্ছে কি? শুভ। কি? শুভ। আবার আমি চেঞ্জ করলাম যে না, আমার নাম হচ্ছে আসিফ, ঠিক আছে। দেখেন, এখানে আমি যখন আসছিলাম, এখানে আমি চলে কিন্তু একটা কনসোল লগ দিতে পারি। সিএলজি কনসোল লগ আমার নাম শুভ। আমার নাম শুভ, সরি, ভেরিয়েবলের নামটা কি? আমার নাম, ঠিক আছে। এখানে যদি আমি চেক করি কনসোলে করে, কনসোল করে একটা নিয়ম আছে, মানে আপনি নোড নোড আর এই যে ভেরিয়েবল, ঠিক আছে, যদি যান তো দেখতে পারবেন যে আমার নামটা কি? শুভ। আবার পরের লাইনে এসে কি আমি আমার নাম চেঞ্জ করে দিছি না? নিচে নিয়ে আসি, এখন কিন্তু আমার নাম কি দেখাবে? চেঞ্জ হয়ে গেছে না এখন? এখন আর শুভ দেখাবে না। আমার নাম প্রথমে ছিল শুভ, তারপরের লাইনে এসে আমি কি করছি, নামটা চেঞ্জ করে দিচ্ছি, নাম আসবে আসিফ। এখন যদি বলি না আমার নাম সাকিব, সাকিব, তো এখন যদি আমি চেক করি যে আমার নাম কি? সাকিব। মানে ভেরিয়েবলটা হচ্ছে একটা 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 মানি ব্যাগ দেয় আপনার। ওই মানি ব্যাগে আপনি যে ভ্যালু রাখবেন ওটাই থাকবে, এবং সর্বশেষ পর্যন্ত যে ভ্যালুটা রাখবেন ওটাই দেখাবে। মানে এই লাইন পর্যন্ত, এই লাইন পর্যন্ত আমার নাম এই মানি ব্যাগে ছিল শুভ নামটাই। তারপরে লাইনে এসে এই নামে মানে আগেরটা শেষ, ওটা এখন আর নাই, এখন হয়ে গেছে আসিফ। তারপরের লাইনে এসে সাকিব। এরপরের লাইনে এসে যদি এখানে যদি চেক করি, এখানে যদি আমি মানে আবার যদি ধরেন আমি চেক মানে এখানে এসে যদি আমি আবার একটা কনসোল লগ দিই, যে আমি চেক করবো যে এখন আমার নাম কি, মানে 5 নম্বর লাইনে এখন এখন আমার নাম কি আসবে বলেন? কি আসবে? এই লাইন থেকে নিচ পর্যন্ত যা আছে সবই শেষ, যে ভ্যালুটা অ্যাসাইন করছি সেটাই থাকবে। সেটা কি? সাকিব। দেখবেন এখন যদি চিন্তা কনফিগ করার চেষ্টা করি, এটা 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 4 নম্বর লাইনটা হাইড করে দিলাম। এখন যদি এটা আমি দেখার চেষ্টা করি যে আমার নাম কি? সাকিবই আসবে। এর নিচে যতক্ষণ পর্যন্ত আমি নতুন ভ্যালু অ্যাসাইন না করবো, এটা কি থাকবে? আমার নাম সাকিবই থাকবে, মানে লেটেস্ট যে ভ্যালু সেটা গেছে। তো ভেরিয়েবলটাকে একটা একটা পকেটের মতো, এখানে আপনি যে ভ্যালু রাখবেন সেটাই সেখানে আসবে। গেল। ভেরিয়েবল লেট দিয়ে ডিক্লেয়ার করছি, তাই না? আর একটা হচ্ছে কনস্ট, মানে এই ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে আমার একটা সুইচ চাপ দিতে হয়, বলে দিতে হয় যে এটা একটা ভেরিয়েবল, এটা হচ্ছে লেট একটা সুইচ আছে। আর একটা হচ্ছে কনস্ট, কনস্ট একটা সুইচ। কনস্ট একটা সুইচের মধ্যে যদি বলি যে আমার নাম, আমার নাম কি? সাকিব, তাইলেও হবে, সমস্যা নেই, ঠিক আছে। এখন যদি আমি এখানে দেখি আমার নাম সাকিব,
ঠিক আছে? তার মানে কি ভেরিয়েবলটা হচ্ছে একটা একটা পকেট, যে পকেটটা ইনিশিয়েট করার জন্য আমাকে একটা সুইচ দিতে হয়। সুইচ গুলো কি কি আছে? লেট আছে, কনস্ট আছে, ভার আছে। এই যে একইভাবে যদি ভারও দেই, এখানে যদি ভারও দেই, তাহলে সাকিবটাই আসবে। ভেরিয়েবল মানে হচ্ছে একটা পকেট, যে পকেটের মধ্যে আমি চাইলে যে কোনো ভ্যালু রাখতে পারি। এবং এই ভেরিয়েবলটা তৈরি করার জন্য আমার তিনটা সুইচ ইউজ করতে হয়, হয় লেট, নয় কনস্ট, নয় ভার। এখন বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং এ কি আছে? মানে তিনটা জিনিস তো আছে, কিন্তু ট্রেন্ডিং কি? ট্রেন্ডিং হচ্ছে যে কোনো ভেরিয়েবল আমরা যদি এটা ভ্যালু কখনো আমি চেঞ্জ করব না। যেমন ধরেন কনস্ট এই বছর, এই বছর কি 2026, এটা আমি আর চেঞ্জ করব না, তাহলে কনস্ট দিবেন। কিন্তু যদি কোনো একটা জিনিস হয় যেটা আমি চেঞ্জ করব, যেমন ধরেন কি হতে পারে, আমার ব্যালেন্স, আমার ব্যালেন্স বর্তমানে ধরেন আছে 50 টাকা, একটু ব্যালেন্স কমে যেতে পারে, ব্যালেন্স কমে যেতে পারে, পয়সা যেতে পারে কি 30, আবার একটু পর ব্যালেন্স বাইরে যেতে পারে, ব্যালেন্স বাইরে যেতে পারে কত, 400। যখন কোন একটা ভেরিয়েবলকে আমি চেঞ্জ করব, সম্ভাবনা আছে সে তখন সেটা লেট দিয়ে আমি ডিফাইন করব। আর যদি এমন হয় যে না আমি চেঞ্জ করব না, চলতেই থাকবে, যেমন আমরা কারা, আমরা কি মুসলিম, এটা কোনো চেঞ্জ হবে না, তার মানে ওইটা কনস্ট দিয়ে ডিক্লেয়ার করবো। এটা যদি এখন আমি অন্য জায়গায় সাথে চেঞ্জ করতে চাই, যে আমরা, ধর আমি চেঞ্জ করতে চাই হচ্ছে হিন্দু, এটা যদি আমি করতে চাই তাহলে ও একটা এরর, মানে এটা হচ্ছে মানে জাভাস্ক্রিপ্টের সাথে যায় না, ঠিক আছে? এখন ধরেন আমি যে সিএলজি আমরা, এখন যদি এখানে দেখার চেষ্টা করি, ওই যে একটা এরর দিয়ে দিচ্ছে। এরর কি বলতেছে যে তুমি দেখো, তুমি কনস্ট্যান্ট দিয়ে, কনস্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট দিয়ে একটা ভেরিয়েবল তৈরি করছো, সেটাতে কি করছো, আবার তুমি নতুন একটা ভেরিয়েবল ভ্যালুটা চেঞ্জ করার চেষ্টা করছো। তার মানে কি এটা অ্যাকসেপ্টেবল না। বাট এটা যদি লেট দিতেন, তাহলে কিন্তু আর এররটা দিত না। লেট মানে হচ্ছে পরবর্তীতে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। দেখছেন লেটার কনস্টের পার্থক্য বুঝছেন? তিনটা সুইচ আছে, var let const। এর মধ্যে সবচাইতে বেশি ইউজ করা হয় হচ্ছে কনস্ট, যেটা কিনা আমি মানে সবচাইতে বেশি না, কনস্ট কখন ইউজ করা হয়, যখন আমি ভ্যালু আর চেঞ্জ করব না। আর লেট কখন ইউজ করা হয়, যখন আমার মনে চাইতে হয় যে আমি ভ্যালুটা চেঞ্জ করতে পারি, তখন হচ্ছে আমি লেট ইউজ করব। আর ভারটা ইউজ করব না, সিম্পল হিসাব। এত এত কাহিনী নাই। এখন হচ্ছে বার বার কি কাজে লাগে? হুম, বার কি কাজে লাগে? ভার ওই ভার ভার লেট কনস্ট তিনটারই একটাই কাজ, কোন একটা ভেরিয়েবলের ভ্যালু কি করা, ভেরিয়েবল তৈরি করা। ভেরিয়েবল জিনিসটা কি, একটা পকেট, যে পকেটে আমি কোনো ভ্যালু রাখতে পারি, টাকা রাখতে পারি, অথবা কারোর নাম রাখতে পারি, অথবা কারোর নামের একটা মানে বহুত কিছু রাখতে পারি। সেটা এখন দেখবো ডাটা টাইপস এর মধ্যে। তো ভেরিয়েবল কনফিউশন ক্লিয়ার, সমস্যা নাই। আমরা ভিডিওটাকে সেভ করে রাখতেছি যে